তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে মূলত যেই ভিডিওটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ কত টাকা ইনকাম করলে তোমাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হবে। তো তোমাদের মনে এই কোশ্চেনটা অনেকেরই থাকে, খুব সম্ভবত যারা ব্যবসাদার তাদের মনে তো প্রশ্নটা থাকবেই যে কত টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হবে। তো আজকে কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু হলেও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হবে। তো চলো জানিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ইনকাম ট্যাক্স বাজেট 2025। তো 12 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত প্রবীণদের জন্য বাড়তি ছাড়। তো কি বলা হয়েছে, ভারতের তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট নিয়ে দেশজুড়ে কৌতূহল ছিল প্রবল। বিশেষত মধ্যবিত্ত যুবা ও প্রবীণ নাগরিকদের জন্য আয়করের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। তো বাজেট ঘোষণার পর দেখা গেল এই বছর আয়করের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা বহু মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইনকাম ট্যাক্স বাজেট 2025। তো 12 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। তো কি বলা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। এটি মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি বড় স্বস্তির বিষয়। নতুন আয়কর কাঠামো অনুযায়ী দেখতে পাচ্ছ 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো ট্যাক্স দিতে হবে না। 12 থেকে 16 লক্ষ টাকা আয় করলে 10% কর দিতে হবে। 16 থেকে 20 লক্ষ টাকা আয় করলে 15% কর দিতে হবে। 20 থেকে 24 লক্ষ টাকা আয় করলে 25% ট্যাক্স দিতে হবে এবং 24 লক্ষ টাকার বেশি আয় করলে 30% কিন্তু তোমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো এই পরিবর্তনের ফলে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার করের বোঝা থেকে অনেকটাই মুক্তি পাবে। তো স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি। তো করদাতাদের জন্য আরও একটি বড় সুখবর হলো স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। ফলে যারা নিয়মিত কর দেন তারা বাড়তি ছাড়ের সুবিধাও কিন্তু পাবেন। তো এটি একটি সাধারণ হিসাব করলে দেখা যায় বার্ষিক 12 লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি প্রায় 80,000 টাকা কর সাশ্রয় করবেন। এই পরিবর্তন করদাতাদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে। তো প্রবীণদের জন্য বড় ঘোষণা, অর্থমন্ত্রী জানিয়েছেন প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে আয়কর ছাড় 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও টিডিএসের সীমা 2.4 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 6 লক্ষ টাকা করা হয়েছে, যা প্রবীণদের জন্য বিশাল স্বস্তির খবর। নতুন আয়কর বিল আসছে, অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে, যেখানে কর কাঠামো আরও সহজ করা হবে। এতে করদাতাদের সুবিধা বাড়বে এবং কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ সরল হবে বলে আশা করা হচ্ছে। তো এবার জানিয়ে দেবো তোমাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর ওল্ড এবং ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর নিউ কোনটি সুবিধাজনক বেশি। তো বর্তমানে করদাতাদের জন্য দুটি বিকল্প ব্যবস্থা রয়েছে। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর ওল্ড অর্থাৎ ওল্ড রেজিম, পুরনো ব্যবস্থা। তো 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কিন্তু করমুক্ত ছিল। 2.5 থেকে 5 লক্ষ টাকা আয় করলে কিন্তু 5% কর দিতে হতো। 5 থেকে 10 লক্ষ টাকা আয় করলে কিন্তু 20% কর দিতে হতো এবং 10 লক্ষ টাকার বেশি আয় করলে কিন্তু 30% কিন্তু কর দিতে হতো। তো এই ব্যবস্থায় বিভিন্ন কর ছাড় পাওয়া যায়, যেমন বিনিয়োগ, হোম লোনের সুদ ইত্যাদি। তো এবারে ইনকাম ট্যাক্সের নিউ রেজিম তোমাকে জানিয়ে দেবো, অর্থাৎ নতুন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর নিউ। তো 3 লক্ষ টাকা আয় করলে করমুক্ত হবে। 3 থেকে 7 লক্ষ টাকা আয় করলে 5% কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ টাকা আয় করলে 10% কর দিতে হবে। 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা আয় করলে 15% কর দিতে হবে এবং 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা আয় করলে 20% কর দিতে হবে এবং 15 লক্ষ টাকার বেশি আয় করলে 30% কিন্তু কর দিতে হবে তোমাদেরকে। তো নিউ রেজিমে কর ছাড়ের সুযোগ নেই, তবে করের হার তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। তো এইবারের মতো অষ্টমবার কিন্তু বাজেট পেশ করেছেন। এই বাজেট পেশ করার মাধ্যমে নির্মলা সীতারমণ টানা অষ্টমবার বাজেট ঘোষণা করলেন। নতুন আয়কর কাঠামো মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনগুলোর ফলে সাধারণ করদাতারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং করের বোঝা কমবে। এখন দেখার বিষয় নতুন আয়কর বিল কী ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং আগামী বছরে এর প্রভাব কেমন হয়। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে নতুন ইনকাম ট্যাক্স অনুযায়ী তোমাদের করের পরিমাণ কতটা দিতে হবে আগের থেকে। তো এর ফলে কি হবে, মধ্যবিত্ত
যারা পরিবার আছো তাদের একটু সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিয়ে আসবো আবারও একটি পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।